আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা কথা বলবো জর্জ অরওয়েলের অনেক ফেমাস একটি বই অ্যানিমাল ফার্ম সম্পর্কে। সো প্রথমে আমরা কাহিনীতে চলে যাই, তারপরে আমরা বইয়ের কাহিনীর ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আলোচনা করব। সো গল্পের প্রথমে আমরা দেখতে পাই যে একটি ফার্ম থাকে, ফার্মের মালিক জোন্স, মিস্টার জোন্স, এবং ফার্মের নাম থাকে ম্যানর ফার্ম। সো মিস্টার জোন্স ম্যানর ফার্মের যত পশু বা প্রাণী আছে তাদের উপর অমানবিক অত্যাচার করে এবং তাদের কোনো প্রকার অধিকার সে ঠিকঠাক পূরণ করে না। সো এর কারণে একটা সময়ে তারা অনেক অতিষ্ঠ হয়ে যায় এবং ফার্মের অনেক বৃদ্ধ একটি শূকর থাকে, সে খুবই জ্ঞানী। শূকরের নাম হচ্ছে মেজর। সো মেজর সকল প্রাণীদের বলে তোমরা এর বিরুদ্ধে প্রতিবাদ করো, এবং আলটিমেটলি তার কথায় কাজ হয় এবং সকল প্রাণী ফার্মের মালিক মিস্টার জোন্সের বিরুদ্ধে একটি বিপ্লব ঘটিয়ে জোন্সকে ফার্ম থেকে তাড়িয়ে দেয়। সো আন্দোলনের পরের কিছুদিন তো খুবই বিপ্লবের পরের কিছুদিন খুবই ভালো কাটছিল তাদের, এবং তাদের বিভিন্ন রকম অধিকার সম্পর্কে সবাই কথা বলছিল। অধিকার এবং যার যার যা প্রাপ্য সবাই তার সম্পর্কে কথা বলছিল এবং তা কিছুটা কাজও হয়। কিন্তু ধীরে ধীরে তারা আবিষ্কার করে যে ফার্মের নেতৃত্ব চলে গেছে খুবই তাগড়া একটি শূকর, তার নাম হচ্ছে নেপোলিয়ন। সো এই নেপোলিয়নের কাছে ফার্মের নেতৃত্ব চলে গেছে এবং আলটিমেটলি তারা ফাইন্ড আউট করে যে এই নেপোলিয়ন এবং আগের যে মালিক মিস্টার জোন্স তাদের নেতৃত্ব প্রায় একই রকম। যখন তারা এটা ফাইন্ড আউট করে তারপরে তারা হাল ছেড়ে দেয় যে আসলে বিপ্লব তো বেহাত হয়ে গেছে। এবং এই যে নেপোলিয়ন থাকে তাগড়া শূকর, সে হচ্ছে ফার্মের কারোর কোনো কথাই শোনে না তার নিজেদের কিছু লোক ছাড়া, এবং তার কাছে আরো কিছু শূকর জুটে যায় তার যারা ফার্মের অন্যান্য প্রাণীদের খুবই অমানবিক অত্যাচার করতে থাকে। এবং এই অ্যানিমাল ফার্মের দুইটি হচ্ছে বিখ্যাত চরিত্র আছে, তারা হচ্ছে বক্সার এবং ক্লোভার, তারা দুইটা ঘোড়া। সো এই ঘোড়ারা থিঙ্ক করে যে বিপ্লব কখনো বৃথা যেতে পারে না, এবং তারা সবসময় এই আশা রাখে যে যা ঘটছে খুবই সাময়িক এবং এই দিন অবশ্যই পাল্টাবে, কিন্তু আলটিমেটলি তাদের দিন পাল্টায় না। বিপ্লবের আগে যে পরিস্থিতি ছিল কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে বিপ্লবের পরে আরো খারাপ হয়ে গেছে। সো এটাই হচ্ছে কাহিনী। এবং একটা সময় দেখা যায় এই যে এই নেপোলিয়ন সে আবার সেই মানুষের সাথে আবার আঘাত করে এবং যাদের বিরুদ্ধেই বিপ্লব ঘটানো হয়েছে আলটিমেটলি তারাই নতুন রূপে ফার্মে ফিরে আসে। সো এটাই হচ্ছে গল্পের কাহিনী। সো গল্পের অনেক ফেমাস একটি লাইন হচ্ছে অল অ্যানিমেলস আর ইকুয়াল অ্যান্ড সাম আর মোর ইকুয়াল দ্যান দ্য আদার্স। তার মানে হচ্ছে যে সকল পশু প্রাণী সমান, কিন্তু কিছু পশু প্রাণী আছে যারা বাকিদের থেকে একটু বেশি সমান। তার মানে সবাই সমান না, কিছু স্পেশাল আছে। সো এটাই হচ্ছে গল্পের কাহিনী, এবং এই গল্পের মাধ্যমে আমরা বুঝতে পারি কিভাবে বিপ্লব বেহাত হয়ে যায়, এবং এটাও বুঝতে পারি যে কিভাবে এক স্বৈরাচারের পতনের পরে আবার নতুন করে স্বৈরাচার তৈরি হয়। সো জর্জ অরওয়েল এই বইটি লিখেছিল মূলত তৎকালীন সোভিয়েত ইউনিয়নের যেই ফেমাস নেতা ছিল জোসেফ স্টালিন তাকে কটাক্ষ করে, এবং এটি একটি হাইলি পলিটিক্যাল সেন্সিটিভ একটি বই এবং এই বই দ্বারা তৎকালীন সোভিয়েত কমিউনিজমকে জর্জ অরওয়েল ক্রিটিসাইজ করতে চেয়েছেন, এবং কিভাবে তিনি দেখিয়েছেন যে জোসেফ স্টালিনের যে নেতৃত্বের আড়ালে কিভাবে একনায়কতন্ত্র, কিভাবে ভিন্ন মতের দমন, এবং কিভাবে মানুষের উপর নির্যাতন করে ক্ষমতার লড়াই টিকে থাকা যায়, এই আর কি। তো কেমন লাগলো বইটা এই সম্পর্কে কমেন্ট বক্সে জানাতে পারেন। আবার নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বই নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।